রাইট গাইজ, এখন থেকে আপনারাও প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে। তো চলেন সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। স্ক্রিনটা লক্ষ্য করেন, খুব সহজেই দেখা যেতেছে। অলরাইট গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরে যাবেন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, তার জন্য প্লে স্টোরে গেলাম। যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন PICSART পিকচার। দেখার পরে এখানে একটা ক্লিক করবেন। করার পর দেখেন দ্বিতীয় নম্বরে যে অ্যাপটা চলে আসছে, এইখানটা দেখে নেন। এই অ্যাপটা আপনারা না থাকলে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমার আছে যেহেতু, আমি অ্যাপসের ভিতরে গেলাম। এখানে একটা ক্লিক করেন। করার পর দেখেন প্লাস আইকনে একটা চাপ দেন। দেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডে আপনার পিকচারটা লাগাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আপনাদের যদি না থাকে আপনারা গুগল থেকে নামায় নেবেন আপনাদের মতো। আমি এই পিকচারটা নিব, আপনাদের দেখার ক্ষেত্রে এই পিকচারটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমি আর একটা পিকচার নিয়ে নেব। এইটা পিকচার নিয়ে নিলাম। অ্যাড ফটোতে আবার একটা ক্লিক করবেন। করার পর এটা বাড়ায় দেবেন। দেওয়ার পর এখানে এরেজ অপশানে একটা চাপ দেবেন। দেওয়ার পর এগুলা রিমুভ করে দেবেন। ওপরেরগুলো রিমুভ করে দিলাম। আপনারা আপনাদের মতো সময় দিয়ে একটু করে নেবেন। আপনাদের দেখার ক্ষেত্রে আমি একটু জোরে জোরে করতেছি। দেখেন, তারপর আবার ক্লিকে টিক মার্কারটা চাপ দেবেন। তারপর আবার টিক মার্কারটা চাপ দেবেন। দেওয়ার পরে স্ক্রল করলে নিচে দেখবেন অ্যাড ফটো, এখানে একটা ক্লিক করবেন। করার পর যে পিকচারটা নেবেন সেই পিকচারটা আপনাদের মন মতো গ্যালারি থেকে আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি এই পিকচারটা এডিট করব। আমি পিকচারের উপরে একটা ক্লিক করলাম, অ্যাড ফটোতে একটা ক্লিক করলাম। করার পর একটু বাড়ায় দেবেন। দেওয়ার পর নিচে স্ক্রল করলে দেখবেন রিমুভ বেজি। এই যে রিমুভ বেজি, এখানে সিম্পলি একটা চাপ দেবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আর একটা চাপ দেবেন। আমি দিলাম। দেওয়ার পর আমাদের পিছন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখেন, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখা লাগবে। দেখেন গাইজ, কত সুন্দরভাবে আমাদের পিছন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা স্ক্রল করে একটু বাড়ায় নেব। একটু বাড়ায় নিলাম। আপনাদের পিকচার মতো আপনারা ম্যাচ করে নেবেন। দেখেন, বাড়ায় নিলাম। নেওয়ার পর দেখেন মেয়ের পিছনে কিন্তু একটা বসার মতো জিনিস ছিল, সেটা নাই। কোনো সমস্যা নেই, আমরা এটাও দেখাই দিতেছি। তার জন্য দেখেন স্টিকার এটা ক্লিক করবেন। করার পর এখানে সার্চ বারে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন টেবিল। দেখেন আমাদের এখানে লেখা আছে টেবিল লিখবেন। দেওয়ার পর স্ক্রল করলে নিচে আসবেন। আসার পর দেখেন আর একটু নিচে আসেন। আসার পর দেখেন এই যে এটা একটা ক্লিক করবেন। করার পর এটা একটু আড়ায় বাড়ায় করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো। আমি এই পিকচারটা এই সাইজে দিলে হবে। তো দেখেন পিকচারের পিছনে কিন্তু ম্যাচিং হইতেছে না। তো আমরা এটা কি করব, একদম ম্যাচ করে দেব। তার জন্য এইখানে একটা ক্লিক করবেন। করার পর চাপ দিয়ে ধরে নিচে আসবেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম নিচে চলে আসছে। যদি দেখাই, এখানে দেখেন আমাদের টুলটা একদম পিছনে চলে গেছে। যাওয়ার পর এখানে আড়ায় বাড়ায় একটু আপনারা কাস্টমাইজ করে দিবেন আপনাদের পিকচার মতো। দেখেন একদম আমি কাস্টমাইজটা একটু কমায় বাড়ায় কাস্টমাইজটা করে দিলাম। তারপর দেখেন কেউ বুঝতেই পারবে না যে এটা লাগানো ছবি। তারপর টিক মার্কে একটা চাপ দেবেন। আপনারা একটু সময় দিয়ে করবেন, তাহলে রিয়েলিস্টিক একদম বোঝা যাবে। আমাদেরটা দেখেন একদম রিয়েলিস্টিকের মতো হয়ে গেছে। দেখেন আগে পিকচারটা কীরকম ছিল আর এখন এডিট করার পর। আপনারা তারপর যদি একটু কালার গ্রেডিং করতে চান তার জন্য টুলসে যাবেন। টুলসে গেলাম। টুলসে যাওয়ার পর এইখানে অ্যাডজাস্টে যাবেন। যাওয়ার পর স্যাচুরেশনটা একটু বাড়ায় দিবেন, শ্যাডোটা একটু কমায় দিবেন। তারপর হাইলাইটটা একটু কমায় দিবেন। তারপর টিক মার্কে একটা চাপ দিবেন।
দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা একদম এইচডি কোয়ালিটিতে হয়ে গেছে। আমরা আরেকটু যদি এইচডি করি তার জন্য ইফেক্টসে যাবেন, যাওয়ার পর HDR1 এখানে একটা ক্লিক করবেন। করার পর এই ব্লারটা একটু কমায় দিবেন। হ্যাঁ, আমার এইরকমই থাক, আমাদেরটা হ্যাঁ এইরকমই থাক। হ্যাঁ, হয়ে গেছে। তারপর টিকমার্কে আবার একটা চাপ দিবেন। এখন দেখেন গাইজ, আমাদের পিকচারটা একদম এইচডি কোয়ালিটিতে একদম সেভ হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না এডিট করা ছবি। তারপর যেহেতু যা একটু ছবিটা ঘোলা ঘোলা লাগতেছে, মনে হয় যে সাইজ কম আছে, তার জন্য আবার টুলসে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন জুম, এখানে একটা চাপ দেবেন। দেওয়ার পরে 1080 আছে, এখানে 3000 করে দিয়ে এখানে একটা চাপ দিবেন। 3000 হবে না, এখানে 2000 করে দিবেন। দেওয়ার পর এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমরা যদি এখান থেকে স্টিকারে যেয়ে আমরা লোগো লাগাবো, তাহলে ছবিটা আরও একদম প্রিমিয়াম এডিটিং হবে। এখানে সার্চ দেবেন লোগো, LOGO। আপনাদের যদি লোগো বানা থাকে তাহলে আপনারা অ্যাড ফটোতে যেয়ে লোগোটা লাগাই নিতে পারবেন। আমার যেহেতু আমি এইখান থেকে আপনাদের দেখাই দিতেছি। এখানে একটা লোগো আমি চয়েস করে নেব, যে লোগোটা ভালো দেখাবে। হ্যাঁ, আমি এখান থেকে একটা লোগো আছে, হ্যাঁ আমি এই লোগোটাই নিলাম। নেওয়ার পর দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে লোগোটা। আমি এইখানেই দিলাম লোগোটা, এইখানেই দিলাম, এইখানে দিলাম। দেওয়ার পর একটা ক্লিক দেবেন। দেওয়ার পর দেখেন যেহেতু ছবিটা একটু ঘোলা ঘোলা লাগতেছে, যার জন্য টুলসে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে এনহ্যান্স একটা অপশান আছে, এই এনহ্যান্সে যাবেন। যার পর আমাদের ছবিটা একদম এইচডি কোয়ালিটিতে করে দিবে। দেখেন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখা লাগবে। দেখেন আমাদের পিকচারটা প্রসেসিং হচ্ছে। একটু ওয়েট করেন। দেখেন গাইস একদম এনহ্যান্স হয়ে গেছে। এখন দেখেন পিকচারটা একদম HDR। তারপর টিকমার্কে একটা চাপ দিবেন। দেওয়ার পর সেভ করার জন্য এখানে একটা চাপ দিবেন, সেভ আইকনে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।